রহিম 2021 সালের এসএসসি পরীক্ষার্থী বৃন্দকে স্বাগতম আমার চ্যানেলের পক্ষ থেকে। তোমাদের আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিব, যেমন বীজগণিত রাশি তার মধ্যে একটা। বীজগণিত রাশির কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সবসময় এই ধারার অঙ্কগুলি এসএসসি পরীক্ষায় এসে থাকে, কোনোদিন এটার ব্যতিক্রম হয় না। আমি আজকে এই একটা অঙ্ক আছে বোর্ডে দেখতে পাচ্ছ, হোয়াইট বোর্ডে এই অঙ্কটা করিয়ে দিচ্ছি। যেমন এখানে লেখা আছে বি স্কোয়ার মাইনাস 2√6 বি প্লাস 1 = 0। এটা হচ্ছে তোমাদের উদ্দীপক, অঙ্কের উদ্দীপক। হ্যাঁ, এখানে কত দেওয়া আছে দেখাও যে বি প্লাস 1 = 2√6, আর খতে দেওয়া আছে 1/b³ b⁻6 - 1 ব্র্যাকেট এর মান নির্ণয় করো। তারপর গতে দেওয়া আছে প্রমাণ করো যে b⁵ প্লাস 1/b⁵ = 922√6। এই হলো অঙ্ক। তাহলে সমাধানটা দেখো, ক এর সমাধানটা ক। হ্যাঁ, যেমন উদ্দীপক থেকে পাই, যেমন দেওয়া আছে লিখে নিতে হবে। দেওয়া আছে কি দেওয়া আছে, যেমন বি স্কোয়ার মাইনাস 2√6 প্লাস 1 = 0। ঠিক আছে, আমি দেখাও যে বি প্লাস 1/b ইমপ্লাইজ দ্যাট বি স্কোয়ার লাগবো প্লাস 1টা এখানে একটা বি হবে, প্লাস 1 = 2√6 একটু হয়ে গেছে, 6b। ঠিক আছে, এই এখন আমি উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করে দেব। দেখো উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করলে বি স্কোয়ার প্লাস 1/b, আর এখানে বি দ্বারা ভাগ করে দিই 2√6ab। এখন দেখো এখানে এই বিটা বি স্কোয়ার আর দুইটা নিচে আছে, বি স্কোয়ারকে আমরা এরকম লিখতে পারি b²/b। আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি। হ্যাঁ, এটা এরকম, এটা কাটা যায়, থাকে কি √6। এখন বি কাটা গেলে থাকে বি আর প্লাস বি = 2√6। এই বি প্লাস 1/b = 2√6 অঙ্কটা হয়ে গেল। তা দেখানো হলো, তোমরা দেখানো হলো বা শর্ট লিখতে পারো, এখানে SHWET শর্ট হয়ে গেল, শেষ। ঠিক আছে, এ হলো ক প্রশ্নের উত্তর। তা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যাব খতে। ঠিক আছে, খতে আমি এটা মুছে দিই। এটা মুছে দিই। খ নম্বরে খতে আছে যে বি খ হলে আমাকে আসতে হবে ওই ক থেকে। যেমন ক হতে পাই, আমরা লিখব ক হতে কি পাই বি প্লাস 1/b = 2√6। এটা আমরা ক হতে পাইলাম। এখন আমাকে এর মান বের করতে হবে খতে। হ্যাঁ, যেমন প্রদত্ত রাশি, আমার এটা যে রাশির মান বের করতে হয় তাকে বলা হয় প্রদত্ত রাশি। ঠিক আছে, এখন আমি লিখব 1/b³ b⁻6 - 1। এই এখন এই b³ কিন্তু 1/b³ এই b⁻6 এর নিচে আছে, আমরা এটা কল্পনা করে লিখতে পারি এরকম b³ মাইনাস এই b³ কিন্তু 1 এর নিচে আছে, তাহলে উপরে 1 নিচে b³। দেখা যাক, b⁻6 থেকে b³ চলে গেল, কাটাকাটি হলো, সূচকের নিয়মে বেস 1 হলে পাওয়ার বিগ হয়ে যায়। তাহলে এখানে থাকবে b³ থাকবে মাইনাস 1/b³। এখন আমরা সূত্র প্রয়োগ করব। দেখা যাচ্ছে যে এখানে মাইনাস চলে আসছে, এখানে কি চলে আসছে মাইনাস, কিন্তু আমাদের এখানে আছে প্লাস। তো এখানে একটা সাইড নোট করা যেতে পারে। ঠিক আছে, যে b প্লাস 1/b = 2√6। এখানে আছে b³ মাইনাস 1/b³। এখন এইটার মাইনাসের মান আমরা পাচ্ছি না। যেমন সূত্রটা এরকম হলে আমরা এরকম লিখতে পারি, যে সাইড নোট দিতে পারি। আমরা জানি যে b মাইনাস 1/b b প্লাস 1/b স্কোয়ার মাইনাস 4ab এরকম জানি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে b প্লাস 1/b এর মান দেওয়া আছে 2√6, 2√6 তার উপর একটা স্কোয়ার দিয়ে দিব,
এটা কাটা যাবে, তাহলে 4 থাকবে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে 2 উপর স্কোয়ার, তাহলে 4 হলো। হ্যাঁ, আর √6 উপরে স্কোয়ার, এই স্কোয়ারটা 2-র উপরেও আর √6 উপরেও, তাহলে √6 উপর যদি এই স্কোয়ারটা হয়তো রুটে আর স্কোয়ারে কাটা গেলে এখানে 6 হবে -4, মানে কি 6 আর 4 গুণ করলে 24, 424 আর 4 বাদ দিব, 24 থেকে 4 বাদ দিলে তাহলে 20 থাকবে, অর্থাৎ b -1/b মানটা আমরা বের করে নিলাম। হ্যাঁ, এখন এই সূত্র হবে এখানে দেখো। ঠিক আছে, হ্যাঁ, সূত্রটা হলো b -1/b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এটা হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র। এখন দেখো আমাদের b -1/b মান এখানে আমরা পাইছি কত, 20, তাহলে আমরা 20 বসাই দিব। ঠিক আছে, 20 প্লাস 3, হ্যাঁ, এখানে b কাটা গেল, তা এটার মান কত, এটার মান হচ্ছে যে 20। এখন b কিউব 20, তার মানে কি এখানে 0 হবে 3টা আর 2 হলো 3টা, তাহলে 8 আমরা লিখতে পারি যে 8000 প্লাস 3 বেশি কত, 60। ঠিক আছে, যেখানে আমরা যেভাবে করছি অঙ্কটা আবার দেখো, অঙ্কটার মান যে a + b হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে b + 1/b এর মান হচ্ছে 2√6। এখানে যে এই স্কোয়ারটা 2-2-র উপর স্কোয়ার 4 হলো আর √6 কাটা গেল, তাহলে 6। এখানে দিলে 424 থেকে 4 গেলে 20 থাকে, তো b -1/b এর মান হচ্ছে 20। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে এখানে দেখা যাচ্ছে যে b -1/b এর মান হচ্ছে 20 এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তার উপরে কিউব হলো, তারপর 3 আছে, আর b -1/b এর মান হচ্ছে 20, তাহলে 3 20 কত, 60, আর এখানে 3টা 20 গুণ করব, 3টা 20, তার মানে কি যেরকম 20 20 20। ঠিক আছে, তাহলে কি 3 দুগুণে 6, সরি, হ্যাঁ, একে 6 দুগুণে 12 হচ্ছে, সরি 2 কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, না 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, আমার ঠিক আছে। হ্যাঁ, এখন কি করব, যোগ করব, তাহলে যোগ করলে এই রেজাল্টটা আসে, তো মান নির্ণয় করতে বলছে, এর মানটা হচ্ছে এরকম, এত আনসার। ঠিক আছে, এই হলো খ নাম্বারের উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমার কথা হলো যে এইখানে একটু সমস্যা আছে, এটা তোমাদের এরকম অঙ্ক থাকতেই পারে, এরকম একটু সমস্যা যখন দিবে তখন তোমাদের মাথা একটু ঠান্ডা রাখতে হবে। এই বীজগণিত অঙ্ক তো একটু টাফ হয়, যে এটা একটু ক্যাটাগরি চেঞ্জ করে, একটু সামান্য একটু চেঞ্জ করে দে। ঠিক আছে, এতে ঘাবড়ানোর কিছুই নেই। তো 1/b³ এটা মানে কি, এই b⁻6 - 1 এর নিচে হলো b³। এটা আমি আলাদা আলাদা করে তখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে b³ b⁻6 এর নিচে b³ আর 1 এর নিচে b³, কাটাকাটি গেছে, সূচকের নেমে b⁻6 থেকে b³ চলে গেলে b³ থাকে -1/b³। আর a³ - b³ এর সূত্র যখন আমি ভাঙাবো a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, তখন কিন্তু a - b এর মান আমরা পাই নাই। এই যে কতে কিন্তু আমরা জানিও না যে a - b এর মান এখানে কাজে লাগতে পারে, তখন আমরা সাইড নোট করে দিব, এইভাবে আমরা মানটা বের করে দেবো, মানটা বের করে এখানে মানটা সেট আপ করে দেবো, তাহলে অঙ্কটা আমাদের সুন্দর করে হয়ে যাবে। তা আশা করি তোমরা খ নাম্বারটা ভালো করে বুঝতে পারছো। এখন আমি গ নাম্বারে চলে যাব, গ নাম্বার। ঠিক আছে, গ নাম্বার। হ্যাঁ, এখন আমরা এই গ নাম্বার অঙ্কটা করব। গতে গ নম্বর অঙ্কটা বলা হচ্ছে যে প্রমাণ করো যে b⁵ প্লাস 1/b⁵ = 922√6, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটাও প্রমাণ করতে গেলে আমাদের ক হতেই আসতে হবে, ক হতে পাই b + 1/b = 2√6। হ্যাঁ, এই অঙ্কটা করতে গেলে আমাদের দুইটা অপশন মনে রাখতে হবে। একটা হলো যে আমরা জানি, সেটা হলো যে আমরা কি জানি, যেমন b² প্লাস 1/b², এর সূত্রটা বের করতে হবে। এটা কি, b + 1/b² মাইনাস 2ab। ঠিক আছে, এখন b + 1/b এর মান হচ্ছে 2√6, আর এখানে এটা কাটা, তাহলে 2 থাকবে। এখানে কি, এটা যদি ভাঙাই তাহলে কি হবে, 4 হবে √6 - 2, তার মানে 424 - 2
হলো 22। বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ারের মান পারে কত পেলাম 22। ঠিক আছে, আবার আমরা জানি, আমি একটু উপরের দিকে যাই, উপরের দিকে যাই, যেমন আবার কি বি কিউব প্লাস 1/বি কিউবের মান বার করতে হবে। একবার বি স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার বি কিউব প্লাস বি কিউব, এই দুটার মান বার করতে হবে বি টু দি পাওয়ার 5 এর মান আবার বের করতে গেলে। তাহলে কী হবে বি প্লাস 1/বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস, আমরা একটু উপরে এগিয়ে যাই। ঠিক আছে, এটা একটু মুছে দেই। এখানে একটু কাজটা করে নিই, হ্যাঁ একটু করতে হবে। বি প্লাস 2√6 হোল কিউব মাইনাস 3, এটা কাটা যাবে, ইন্টু 2√6। ঠিক আছে, এখন এখানে 3টা, তাহলে 2 হলে 8 হবে, আর 3টা √6 মানে কি, এটা রাফ করি, √6 এরকম না, √6 মানে কি শুধু 6, তাই 6√6, তাহলে 6√6 মাইনাস 3 দুগুণে 6, 6√6। এখানে 8টা এখানে কী হবে 48, 48 √6 মাইনাস 6√6, 48√6 আমরা 42 পাবো মনে হয়, 42√6। তাহলে বি কিউব প্লাস 1/বি কিউব আর পেলাম 42√6। এখন আমরা কী করবো, লেফট হ্যান্ড সাইডে বি টু দি পাওয়ার 5 প্লাস 1/বি টু দি 5 এর মান আমরা প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে এখন এই যে বি স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার ইন্টু বি কিউব প্লাস 1/বি কিউব। ঠিক আছে, এই দুইটাকে আমরা কি করব, গুণ করব। এখন গুণ করি, আমরা এই যে বি স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার ইকুয়াল বি কিউব প্লাস 1/বি কিউবের মান আমরা আগে বের করে নিয়েছি। এখন এই দুইটা গুণ করব, বি স্কোয়ারের সাথে বি কিউবের গুণ হলে বি টু দি পাওয়ার 5, আর বি স্কোয়ারের সাথে 1/বি কিউবের গুণ হলে 1/বি হবে। আর এখন 1/বি স্কোয়ার দিয়ে বি কিউবের গুণ করলে কী হবে, বি হবে, কারণ ওই বি কিউব উপরে থাকবে আর বি স্কোয়ার কাটাকাটি যাবে, বি থাকবে। আর 1/বি স্কোয়ার আর 1/বি কিউব ইকুয়ালটি কী হবে 1/বি টু দি পাওয়ার 5। এখন আমরা বি টু দি পাওয়ার 5 আগে লিখবো আর 1/বি টু দি পাওয়ার একসাথে লিখবো, লেখার পরে বিকে এইখানে লিখবো আর 1/বিকে এই জায়গায় লিখবো। লেখার পরে দেখা গেল যে এই বি স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ারের মান আমরা 22 পেয়েছিলাম আগে, আর বি কিউব প্লাস 1/বি কিউবের মান পেয়েছি 42/√6, এটা পেয়েছিলাম। এখন আমরা এটা এখানে ঠিক থাকবে, আর এইটার মানটা আমরা কোথায় পেয়েছিলাম, ওই আগে কত পেয়েছিলাম 2√6। এখন আমরা এই 22 আর 42 গুণ করলে 924√6 পাবো, এই যে গুণটা দেওয়া আছে এভাবে। হ্যাঁ, এখন বি টু দি পাওয়ার 5 প্লাস 1/বি টু দি পাওয়ার 5 আমরা সাইড চেঞ্জ করব, যেমন 9 2√4√6 মাইনাস 2√6, আর বি টু দি পাওয়ার 5 প্লাস, তারপরে দেখো 9 2 4√6 থেকে মাইনাস 2√6 বাদ দিব, তারপর 9 2 2√6 থাকবে, বি টু দি পাওয়ার 5 প্লাস 1/বি টু দি পাওয়ার 5 থাকবে। তার মানে কি এটা এই পাশে নিয়ে আসো, বি টু দি পাওয়ার 5 প্লাস 1/বি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 9 2 2√6। এই অঙ্কটা হয়ে গেল, বাস এই হলো তোমাদের অঙ্ক। এই ধারার অঙ্কগুলি থাকবে। আশা করি আমি আরও অঙ্ক দিব পর্যায়ক্রমে, তোমাদের ভিডিও ছাড়বো। তোমাদেরকে যদি তোমাদের এতটুকু হেল্প হয় তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুল করবে না, অবশ্যই আমার সাথে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।